ইরানের লৌহ মানব আয়াতুল্লাহ আলী খামেনি সে দেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্বের একজন। ৪০ বছরেরও বেশি সময় ধরে যিনি শুধু ইরানের ধর্মীয় নেতাই নন, দেশটির রাজনৈতিক ভাগ্য কঠোরভাবে নির্ধারণ করে চলেছেন। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে এক সাধারণ ধর্মীয় শিক্ষকের ঘরে জন্ম নেন তিনি। মাত্র ২০ বছর বয়সেই তার জীবনে এক নতুন মোড় নেয়। নাজাফ ও কুমে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে তিনি ইসলামিক জ্ঞান, দর্শন ও প্রশাসন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। শাহ মোহাম্মদ রেজা পেহলভির বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়ায় তাকে ৬ বার গ্রেফতার হতে হয় এবং ৩ বছর নির্বাসিত থাকতে হয়। এরপরই আসে ১৯৮১ সালের সেই মাহেন্দ্রক্ষণ। দিনটি ছিল ২৭ জুন, শুক্রবার। এদিন এক ভয়াবহ হামলা তার জীবনকে চিরতরে বদলে দেয়। তেহরানের আবুজার মসজিদে বক্তৃতা শেষে সাংবাদিকের ছদ্মবেশে এক ব্যক্তি তার সামনে একটি টেপ রেকর্ডার রাখে। মুহূর্তেই সেই রেকর্ডার বিস্ফোরিত হয়, যার ভেতরে ছিল বোমা। বোমার গায়ে লেখা ছিল ইসলামী প্রজাতন্ত্রের জন্য ফোরকান গ্রুপের উপহার। এ হামলায় তার ডান হাত চিরতরে পঙ্গু হয়ে যায় এবং গলার স্বরও ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জানা যায় ফোরকান গ্রুপ ছিল একটি গোপন চরমপন্থী সংগঠন। এ ঘটনার পরদিনই আইআরপি কার্যালয়ে আরেকটি ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। এই হত্যাকাণ্ডগুলো ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের রাজনৈতিক অস্থিরতা ও তীব্র দ্বন্দ্বের এক ভয়াল চিত্র তুলে ধরে। তবে এই কঠিন সময়ই তাকে রাজনৈতিকভাবে আরও দৃঢ় করে তোলে। ইসলামী বিপ্লবের পর তিনি শরিক সুরক্ষা পরিষদের সদস্য এবং বিপ্লবী অভ্যন্তরীণ রক্ষাকারী বাহিনীর সহ পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন, যদিও তখন তার মার্জা ধর্মীয় তকমা ছিল না, যা কিনা বিতর্কের সৃষ্টি করেছিল। ২০০৩ সালে এক ফতোয়ার মাধ্যমে তিনি পারমাণবিক অস্ত্র না ধারণের নৈতিক ভিত্তি তুলে ধরেন, যা আন্তর্জাতিক পারমাণবিক আলোচনায় ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণে সহায়ক হয়, যদিও এর দাপ্তরিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৫ সালের ১৩ জুন আরেক শুক্রবারে ইসরায়েলের সাথে নতুন করে সংঘাত শুরু হয় ইরানের। এর পরপরই আসে খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা। বর্তমানে আয়াতুল্লাহ খামেনি এক চরম সংকটের মুখে। চলমান ইসরায়েল ইরান সংঘাত, তীব্র অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ভয়াবহ অর্থনৈতিক চাপ, সবকিছু মিলে তার পদক্ষেপগুলো যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। সম্প্রতি তার ঘনিষ্ঠ পরামর্শদাতারা ইসরায়েলি হামলায় নিহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদি তার কিছু হয়ে যায়, তবে তার পুত্র মজতবা খামেনিকেই সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে। এসব তথ্য জানা যায় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। ৪০ বছর ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোকে লৌহ মুষ্টিতে নিয়ন্ত্রণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অভ্যন্তরীণ বাধা, আন্তর্জাতিক চাপ আর উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তার মধ্যেও তার শাসন ভবিষ্যৎ ইতিহাসেও এক আলোচিত অধ্যায় হয়ে থাকবে। সুমনা মোস্তফা, কালবেলা।